বাঙালিদের জীবনে চা যেন একটা বিশেষ জায়গা দখল করে আছে। তাই সকালের শুরুটা যদি হয় চা দিয়ে, তাও আবার আদা তেজপাতা দেওয়া লাল চা, তাহলে তো কোনো কথাই হবে না বস। সকাল থেকে কাজের এনার্জির মাত্রা 10 গুণ বেড়ে যায়। নমস্কার, আমি শিপ্রা। বাঙালির রোজ নামচার একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। এই দেখুন, এগুলো আমাদের গাছের কাগজি লেবু। প্রচুর হয়েছে গাছে, তাই আজকে কটা তোলা হয়েছে। আজকে রিকাপ দেখে বুঝতেই পেরেছেন খুব সাধারণ একটা রেসিপি থাকবে, তবে তার স্বাদ হবে অসাধারণ, অন্যরকম। কড়াইতে সামান্য সর্ষের তেল দিয়ে গরম হওয়ার পর 5 ফোড়ন আর গোটা শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। এরপর কেটে রাখা কাঁচা আমগুলো দিয়ে দিলাম। এরপর পরিমাণ মতো নুন দিয়ে দেব। খুন্তি দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর পরিমাণ মতো হলুদ দিয়ে দেব। এরপর দেব সামান্য আদা বাটা। আদা বাটা চাটনিতে স্বাদের মাত্রা অন্য লেভেলে বাড়িয়ে দেয়। আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করব। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর এরপর পরিমাণ মতন জল দিয়ে দেব। ব্যাস, এরপরে ঢাকা দিয়ে কম আঁচে সিদ্ধ হতে দেব। সিদ্ধ হয়ে গেছে। এবারে পরিমাণ মতো চিনি দিয়ে আবার 2 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব। যেহেতু এটা কাঁচা আমের চাটনি, তাই চিনির পরিমাণটা একটু বেশি লাগে। আমগুলোকে কাঁটা দিয়ে আর ঘেটে দেব না, ঠিক এরকমই গোটা গোটাই থাকবে। চিনিটা গলে যাওয়ার জন্য 2-3 মিনিট চাপা দেওয়া থাক। ততক্ষণ এদিকে মশলাটা তৈরি করে নিই। মশলার উপকরণটা একবার দেখে নেওয়া যাক। এখানে রয়েছে 1 চা চামচ গোটা জিরে, 1 চা চামচ ধনে, 1 চা চামচ মৌরি আর 1 চা চামচ 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা। কড়াই গরম হলে শুকনো লঙ্কা 2টো কড়াইতে দিয়ে আগে ভেজে নেব। তারপরে ওর মধ্যেই গোটা মশলাগুলো দিয়ে একসঙ্গে ভেজে তুলে নেব। ভাজা হয়ে গেলে এগুলো একটা পাত্রে রেখে ঠান্ডা করে নেব। তারপরে মিক্সির মধ্যে দিয়ে এটাকে ভালো করে গুঁড়ো করে নেব। এদিকে মশলাটাও গুঁড়ো হয়ে গেছে, ওদিকে চাটনিটাও রেডি। এবার ওই চাটনির ওপরেই মশলাটাকে ছড়িয়ে দেব। ব্যাস, আমার স্পেশাল আমের চাটনি রেডি। এই দেখুন, মিকার সঙ্গে আইসক্রিম নিয়ে কীরকম খুনসুটি চলছে। এই যে কেমন হ্যাংলা, আমি আইসক্রিম খাচ্ছি, এই যে, আর আইসক্রিম খাবে বলে এখানে হ্যাংলার মতন দাঁড়িয়ে আছে আর আমাকে বারবার খুঁচিয়ে যাচ্ছে। ওই যে এই যে এই যে এই যে এই যে এই যে এই যে খুঁচিয়ে যাচ্ছে। সর তুই, সর সর তুই, সর। এগুলো খায় না, এগুলো তোমাদের জন্য পচা গন্ধ, বুঝেছ? মিকা, তুই তো হ্যাংলা কেন রে? ডেজিতে এরম করে না, তুই ছোঁচা কেন? হ্যাঁ মিকা,
না 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 হেবি শিয়ানা চাদর টেনে টেনে আইসক্রিমের ডিব্বা কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিস ও চাইছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিস ও চাইছে আমার কাছে আইসক্রিম পেলো না, এবার তোর কাছে কোল্ড ড্রিঙ্কস দিতে গেছে। ওর কাছে শুধু চায়ের কাপ ধরতে হয়, চায়ের কাপ ধরে দেখলেই উল্টো দিকে দৌড় লাগাবে। কি হচ্ছে মিকা? মিকা সাহস বেশি হয়ে যাচ্ছে কিন্তু। মিকা, এই সমস্ত অন্যায় মেনে নেওয়া যায় না, একদম না, একদম না, না বলেছি। মিকা, না বলেছি। সেই ঠিক এরকম করলো, বলিস মাথায় দিতে যেন একবার মুঝে ভি পিলাতে শরাবি। ওই দেখ অবস্থা। এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? কি এগুলো কি হচ্ছে? ও ও পুরোশি ঠিক ঠাকুরের স্থানে সব ধর্ণা দিয়ে বসে থাকে না, হ্যাঁ, ওর অবস্থা হচ্ছে ওইটা। দেখ একদম এই দেখ ছেড়ে দে, পড়ে যাবে। পড়লেই আর তুই হাতে পাবি ভেবেছিস? পুরো বাকি জল তো মিকার পেটে, আর বোতল নিয়ে ছুট লাগাবে। বলতে না বলতে, দেখেছিস দেখেছিস? কোল্ড ড্রিঙ্কস নিয়ে দুজনের মধ্যে মারপিট লেগে গেছে। মিকাকে দিতে হবে, দুজনের মধ্যে কিরকম মারপিট চলছে। হ্যাঁ, কি অবস্থা? মিকা, তোকে কি আমি মারপিট করা শিখিয়েছি? হ্যাঁ, সমানে মারপিট করেই যাচ্ছে। কি 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 এটা কি হচ্ছে? ও মা, পাগল হয়ে যাব। এই যে লেগেছে মারপিট, মারপিট লেগেছে। কোল্ড ড্রিঙ্কস দেয়নি, ওই কারণে মারপিট লেগেছে দুজন। একজন দেবে না, আরেকজন নিয়ে ছাড়বে। মিকা, কি হচ্ছে এগুলো? ছাড়, তুই ছাড়, ছাড়, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, ছেড়ে দে, এরপর ইরিটেট হয়ে যাবে। ছেড়ে দে না। ডেজির মতন ল্যাদ খেয়ে শুয়ে রয়েছে। মিকার যত কিছু, ওর কোথায় কি আছে, কোনায় খামচিতে বার করে টেনে, ওর রাত দিন রাত যেন ওর চোখের টিউবলাইটগুলো জ্বলে থাকে। হ্যাঁ, ওর টুনি লাইটগুলো, চোখের টুনি লাইটগুলো যেন বন্ধই হয় না, সব সময় পাওয়ারে থাকে। কেন ওরকম করছিস? খচে যাবে, ওসব করিস না, করিস না। ওরকম করাটা ঠিক না। যেটা দিবি না সেটা নিয়ে ওরকম বারবারই করবি না। করছে, করিস না, করছে এরকম। মিকা, মিকা তাকাস না ওদিকে, তাকাস না, পচা। মিকা, ওদিকে তাকিও না বাবা, পচা জিনিস ওগুলো, ওগুলো বাজে বাজে। 1 লিটার আবার শুরু করেছে মারপিট।
1 লিটার ঝোল পড়ে গেল পুরো নিচে। এবার বিরক্ত হয়ে যাচ্ছে কিন্তু। তুই কোল্ড ড্রিঙ্কসের বোতল এদিকে রেখেছিস, ওই দিকে এসছে। ও সব পারে, মিকা সব পারে। মিকা মারও খেতে পারে আমার কাছে। মিকা, মিকা দাঁড়া, ওরকম করিস না। মিকা, মিকা, তোমাকে দাদা মেরেছে? মেরেছে নাকি? তোমাকে মেরেছে? আসো, তুমি আমার কাছে আসো, আসো মামা, আসো। হ্যাঁ, ওলে বাবলে, ওলে বাবলে, যত কমপ্লেন এবারে। তোমাকে মেরেছে বলো, তোমাকে মেরেছে। ওরকম করিস না, করিস না, করিস না, করিস না, করিস না। আমি মারবো না, আমি মারবো না ওকে, যা চলে। করিস না, করিস না, করিস না। আমি ওকে মারছি। মিকাকে মারছে, বিরক্ত হয়ে যাচ্ছে। করিস না। ও চেটে যাচ্ছে, বিরক্ত কথা হচ্ছে ও। হ্যাঁ, এটা কি স্টাইলে কামড়ানো? রেগে যাবে কিন্তু এবারে, বারবার একঘেয়ে করে যাচ্ছিস। মিকু, তুমি এখানে এসো, আমার কাছে এসো মা, আমার কাছে এসো। ওর কাছে যেতে হবে না, এখানে আয়, তুইও পারিস। বারণ করলেও শুনিস না। কামড়ানোর স্টাইলটা ভালো। গালে করিস না। আজকে আমাদের এক পরিচিতর বাড়িতে ফলহারিণী মা কালীর পুজোর নিমন্ত্রণ ছিল। সেখানে গিয়েছিলাম, পুজো দেখে বেশ ভালো লাগলো। ওখানে নানা রকম খাবারের আয়োজন করেছিল। ভিডিওটা কেমন লাগলো একবার কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিয়ে দেবেন। ভবিষ্যতে আরও এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। অনেক লোকজন আমন্ত্রিত ছিল, তবে আরও অনেক লোকজন এসেছিল। তারা সবাই একে একে খাওয়া দাওয়া করে চলে গেছে। আমরা অবশ্য একটু দেরিতেই গেছি। আমরা যখন গেছি তখন পুজোটা সবে শুরু হয়েছিল। চলুন একবার দেখে নেওয়া যাক খাবারের মেনুতে কী কী ছিল। এখানে আছে এটা খিচুড়ি, তারপর আলুর দম, এরপর আছে বাসন্তী পোলাও, এটা হলো পনিরের একটা স্পেশাল ডিশ। তারপরে রয়েছে চাটনি, পাঁপড়, রসগোল্লা। চাটনিটা হলো আমের চাটনি। ব্যাস, এই ছিল আয়োজন। হ্যাঁ, ওদিকে আম পান্না ছিল। আজ তবে এই অবধি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।